দুপুর গড়িয়ে কীভাবে বিকাল হয়ে গেল তা বুঝতেই পারলাম না। খাওয়া দাওয়া সেরে একটু হাঁটাচলা করছিলাম উঠোনে। হাঁটাচলা করতে করতেই একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম দুটো পাখি এসেছে উঠোনে, খাবার খুঁজে বেড়াচ্ছে, শালিক পাখি। আমার তো খুব ভালো লাগে, ওরা কী সুন্দর হাঁটে দেখবে বন্ধুরা। তো ওদের ভিডিও করে ভাবলাম তোমাদের কাছে তুলে ধরবো, তাই ওদের ভিডিও করতে যাবো, সেই মুহূর্তে ওরা চলে গেল। চলে যাবেই না আবার কেন, আর যে খাবার নেই, কিচ্ছু পাচ্ছে না। আমি কি করলাম, প্রতিদিন তো খাবার দিই সকালে, তো দুটো মুড়ি নিয়ে এসে যেই দিলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, কিন্তু ওরা আজকে আর এলো না, কেন জানি না। তো কী করব, তোমাদের সামনে সেটা তুলে ধরতে পারলাম না, তাই ছাদে চলে এলাম। ছাদে এসে একটু প্রকৃতির, আমার বাড়ির আশেপাশে প্রকৃতির যে লুক, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো দেখো আমার বাড়ির সামনে গাছপালা কেমন লাগে। এই যে আমাদের বাড়ির উঠোনের এই যে ঢাল নেমে যাচ্ছে, ওই যে আমাদের ডগি। আমাদের বাড়িতে 2-3টে ডগি থাকে। আসলে এগুলো দেশি ডগি, মানে কি রাস্তারই, ওরা আমাদের বাড়িতে থাকে। আগে তো দুদিকে বসে থাকতো, ওই যে মানে কি মেন গেটে বসার জায়গাটায় ওরা সারা রাত থাকতো, খাবার দেওয়া হতো, ওরা খেত, আর ওরা কোথাও মানে এদিক ওদিক ঘুরে আসতো, কিন্তু ঠিক আমাদের বাড়িতে থাকবেই, ওরা ম্যাক্সিমাম টাইমটা আমাদের বাড়িতে থাকবে। আর এই যে ঢালটা থেকেই এই যে এইটুকু ডিস্টেন্স আমাদের মেন রোড, এই দিকটায় চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে, জামালপুর তারকেশ্বর এই দিকটায়, আর এই সাইডটায় চলে যাচ্ছে মেমারি, তারপর মোশাগ্রাম, মানে কি আমাদের কড লাইন, যেটা লোকালেই মোশাগ্রাম হাওড়া কড, সেখান থেকে আমরা বর্ধমান, মানে কি খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায় মেমারি। তো এই যে রোড, এই যে এখানে বড়দিয়ারা খেলা করছে, দেখা যাচ্ছে না আসলে, এতই গাছপালা আমাদের বাড়ির আশেপাশে। তো একটা বাড়ি থেকে আর একটা বাড়িগুলো সেরকম ঘেরা থাকে না পাঁচিল দিয়ে, খুব কম বাড়িই ঘেরা, কিন্তু এত গাছপালা বাড়ির এক একটা বাড়িতে। আমাদের বাড়িতেই প্রচুর গাছপালা, পাশের বাড়িতেও তাই, মানে ম্যাক্সিমাম বাড়িতেই তাই গাছপালা প্রচুর, যার জন্য বাড়িগুলো ভালোভাবে দেখা যায় না, আর রোডগুলোও সেইভাবে দেখা যায় না। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কোনটুকু ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে যে মেন রোড। ওই জন্য খুব ভয়ে ভয়ে থাকি মাকে নিয়ে, বাচ্চা তো কখন কি মন মতি চলে যায় রাস্তায়, খুব খেয়াল রাখতে হয়। এবার ওর পিছনে দৌড়াতে দৌড়াতে কখন যে বেলা গড়িয়ে যায় কিছুই বুঝে উঠতে পারি না। তো কী করবো, তবু ওর খাওয়া, ওর স্নান, ওর সব কিছু টাইম মেনটেন করে যতটা পারি করার চেষ্টা করি, তারপর আমার সব কিছু। এই যে সূর্য অস্ত যাচ্ছে, প্রায় 4:30 বাজে গেল প্রায়। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সকলে, সবার খেয়াল রেখো।